পরিস্থিতি, সময়, ভাগ্য কখন যে কীভাবে পরিবর্তন হয় তা আমরা কেউ নিজেরা আগে থেকেই বলতে পারি না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, পরিস্থিতি কখন কিভাবে পরিবর্তন হয় আমরা বলতে পারবো না। আমি খুব সাধারণ একটা গল্প বা আমার জীবনের প্রতিদিনের ঘটনা দিয়ে আপনাদের আজকে একটা ছোট্ট বর্ণনা দেই। এই যে আমি সকালে পরিস্থিতি বাসার একটা খুব বেশি ভালো ছিল না। তো যাই হোক, আমার আজকে সরকারি ছুটির দিনেও আমার ডিউটি ছিল। তো আমি মেয়েকে নিয়ে শোরুমে চলে আসলাম। আসার পরে দুপুরে খাবার আনিনি। তো ভাবলাম দুপুরে একটু মেয়েকে নিয়ে খেয়ে আসি বাইরে থেকে। যেহেতু আজকে সরকারি ছুটির দিন, তো বুধবার 5ই আগস্ট সরকারি ছুটি ছিল। তো ছোটোখাটো দোকানপাটগুলো বন্ধ ছিল, যার কারণে আমি গুলশানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, পূর্ণিমা রেস্টুরেন্ট। ওখানে যে ভাত নিলাম, ভাজি নিলাম, ভর্তা, ডাল এবং মাংস নিলাম। মেয়ে মাংস দিয়ে ভাত খেলো, আমি ডাল, ভর্তা, ভাজি দিয়ে একদম জান তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। যে খাবারটা খেয়েছি তাতে আমার রাত পর্যন্ত হয়ে যাওয়ার কথা, মানে পরের দিন সকালে খেলে আমার জন্য খাওয়াটা একদম পরিপূর্ণ থাকতো বা শরীরটা ফিট থাকতো। কিন্তু এদিনে আবার হঠাৎ প্রোগ্রাম হলো অফিসে, রাতে হচ্ছে খাওয়া দাওয়া করাবে, বুফে খাওয়াবে। পাশে একটা রেস্টুরেন্ট আছে গুলশান আকে ক্যাফেরিওতে। তো অফিসে ওইভাবে প্রোগ্রামটা সেট করেছে যে একটা ছোটোখাটো আমাদের মিটিং, অফিসিয়াল মিটিং। আর অফিসিয়াল মিটিংটা হচ্ছে আমাদের গত মাসে ভালো সেল হয়েছে তার জন্য। এটা নিয়েও একটা ছোট্ট কথা বলি, ছোট্ট গল্প শেয়ার করি। গত মাসের 13-14 তারিখ পর্যন্ত আমার টার্গেট ছিল 25 লাখ, কিন্তু আমার একটি টাকাও সেল ছিল না। আর আমার আদার্স কলিগ যারা আছে তাদের এক একজনের 15 লাখ, 20 লাখ, 25 লাখ করে সেল অলরেডি 10-15 তারিখের ভিতরেই হয়ে গেল। কিন্তু ভাগ্য কি প্রসন্ন দেখেন, 15 তারিখের পরে যে বাকি 15-16 দিনে আমার সেল গিয়ে দাঁড়ালো প্রায় 31 লাখ। তো এটাই হচ্ছে ভাগ্য। আর গত মাসে আমাদের সেলটা অনেক ভালো হয়েছে। সবাই কেউ 200%, কেউ 180%, কেউ 120%, এভাবে সবারই কম বেশি অ্যাচিভমেন্ট ছিল। তো যার কারণে এই পার্টিটা আমাদের এই অ্যাচিভমেন্ট উপলক্ষে, এবং আমাদের মালিক আপাতত দেশের বাইরেই থাকেন, আমেরিকাতে থাকেন। তো ম্যাডাম হচ্ছে কয়েকদিনের ছুটিতে এসেছে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের ছুটিতে এসেছে। ম্যাডামও চলে যাবে এই মাসের 9 তারিখে। তো যার কারণে আমাদের খাওয়া দাওয়াটা করলো। তো আমি দুপুরে ভালো খেলাম, কাকতালীয়ভাবে রাতের খাবারটাও অনেক বেশি ভালো হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় কি, আমি এই বুফেতে যে খুব বেশি ভালো কিছু মানে খেতে পারিনি। আমি কয়েক আইটেমের সবজি খেয়েছি, সালাদ খেয়েছি, একটু আইসক্রিম খেয়েছি, এবং 2 রকম এই যে ডাবের পুডিং এটা খেয়েছি, আর একটু হালকা একটু মিষ্টি খেয়েছিলাম। মিষ্টি বলতে আর কি পায়েস রান্না ছিল, পায়েসটা খেয়েছিলাম। তো এটাই হচ্ছে ভাগ্য। হ্যাঁ, অনেক খাবার থাকলেও মানুষ অনেক সময় খেতে পারে না। আবার অল্প খাবার দিয়েও পরিপূর্ণভাবে মানুষ পরিতৃপ্ত হতে পারে। আবার ভাগ্যে খাবার না থাকলে কি হবে, সকালে হয়তো এমন ভাবা হয়েছিল আজকে হয়তো সাদামাটা দিন যাবে, কিন্তু কাকতালীয়ভাবে সব কিছুই পরিবর্তন হলো। এবং আমাদের জীবনের সব কিছুর ক্ষেত্রেই এরকম কাকতালীয়ভাবেই কখনো না কখনো এগুলো পরিবর্তন হয়। তাই আমাদের সময়, ভাগ্য এবং আমাদের পরিস্থিতি কখন কী অবস্থায় যাবে, বা এটা আমরা আগে থেকে খুব বেশি গেস করতে পারি না। আর অনেকে হয়তো গেস করতে পারে, কিন্তু সবসময় আমাদের চাওয়ার সাথে জিনিসটা মেলে না। তো যাই হোক, এটাই জীবনের অংশ। আর এভাবে আমাদেরকে ভালো থাকতে হয়। পরিস্থিতি খারাপের ভিতর দিয়েও ভালো হতে পারে, ভালোর ভিতর দিয়ে খারাপ হতে পারে, আবার খারাপ ভালো দুটোই পাশাপাশি থাকতে পারে। তবে অবশ্যই পরিস্থিতি যাই হোক, একটু ভালো হলে
হাতের কাজের সুন্দর কিছু শাড়ি পরে মহিলা বা মেয়ে হলে ঘুরতে যেতে পারেন। যে কোনো পারিবারিক সামাজিক অনুষ্ঠানে এরকম শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। আর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকবেন। তো বুঝতেই পারছেন গলার অবস্থা খুব খারাপ, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা আমার জন্য প্রে করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, খুব বেশি দুশ্চিন্তা করবেন না, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আর সুন্দর কিছু শাড়ি অবশ্যই পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর কিছু শাড়ি গিফট করবেন। তো কথা বলতে বলতে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।